এখনো জ্বলছে। তোমাকে এসে থেকেই দেখছি ঘটিতে আঙুল ডুবিয়ে বসে আছো। কি হয়েছেটা কি? আর বলবেন না মহারাজ, আমার গিন্নি চলে যাওয়ার পর থেকে তো হাত পুড়িয়ে খাই। আজকে সত্যি সত্যি রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, তাই তো? হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক ধরেছেন। বেশ, বুঝলাম, কিন্তু এখনো গোপাল এলো না। মহারাজ, আপনার জন্য একটা পত্র এসেছে। কই কই দেখি। ঠিক আছে, তুমি এখন এসো। কিসের পত্র মহারাজ? দাঁড়াও, আগে গোপাল আসুক, তারপর বলছি। এই তো চলে এসেছি মহারাজ। দেখুন, আজকেও দেরি। আপনি কিছু গোপালকে বলেন না বলে লাই পেয়ে পেয়ে গোপাল আপনার মাথার উপরে উঠে গেছে। আমার নাম কি চুল নাকি যে মাথার উপরে উঠবো? আপনিও পারেন বটে। আমার নিজেরটাকেই চুল নেই। বাদ দাও, শোনো, আমি একটা নিমন্ত্রণ পত্র পেয়েছি। পাহাড়পুর রাজ্যের জমিদার বল্লভ নারায়ণ আমাকে নিমন্ত্রণ করেছেন। এ তো বেশ সুসংবাদ মহারাজ। পাহাড়পুর অপূর্ব সুন্দর রাজ্য, আপনি ঘুরে আসুন মহারাজ। না 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 না, আমি একা যাব না, তোমাকেও যে যেতে হবে। আজ বিকেলেই বেরোবো, তুমি জামা কাপড় গুছিয়ে রেখো। এ আমার পরম সৌভাগ্য মহারাজ। এ কি মহারাজ, গোপাল কেন যাবে? আমি কি দোষ করেছি? আমাকেও নিয়ে চলুন। না না না, তুমি রাজ্যের মন্ত্রী, আমি বেশ কিছুদিন থাকবো না, তাই রাজ্যটা তোমাকেই সামলাতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি তো রানীমাকেও নিয়ে যেতে পারতেন। আমি কোথায় কাকে নিয়ে যাব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি বেশি বোঝাতে এসো না মন্ত্রী। বেশ। গোপাল গোপাল আর গোপাল, এই গোপালের জন্যে আমাদের কপালটাই মন্দ থেকে গেল। মন্দ না, বলুন বন্ধ থেকে গেল। সব সুযোগ ওই গোপাল পাবে, আর আমাদের বেলা ছাই। আজকেও গোপাল রাজসভায় দেরি করে এলো, তবুও বেটাকে মহারাজ কিছু বললেন না। বলবে কি? উল্টে মহারাজই তো গোপালকে ঘুরতে নিয়ে যাচ্ছেন। পাহাড়পুরে গিয়ে ভালো মন্দ আহার করবে গোপাল, আর আমি রাজ্য পাহারা দেব। ঘেন্না ধরে গেল এই জীবনে। গোপাল যতদিন আছে ততদিন কিন্তু আমরা ওই ফুলে ফেপে উঠতে পারবো না। গোপালের যেন 7 খুন মাপ। আমরা তো বানের জলে ভেসে এসেছি। আপনি তো গোপালকে তাড়ানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। হবে কি করে? গোপালের একে ওই ক্ষুরোধার বুদ্ধি, তারপর মহারাজের উপর অগাধ বিশ্বাস, দুটো মিলেমিশে এক হয়ে গেছে। মাঝে মাঝে তো মনে হয় বেটাকে মেরেই ফেলি। আমার দু চক্ষের বিষ। বলছি গিন্নি, কি এত তুমি পোটলায় বাঁধছো বলো তো? এত দূরের রাস্তা, তাই শুকনো খাবার ভালো করে বেঁধে দিচ্ছি। হ্যাঁ, তা কি কি দিয়েছো শুনি? ভিজে চিড়ে দিয়েছি, মুড়ি, নারকোল কুচো, চিনি দিয়েছি। হ্যাঁ, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। আমার সাথে তো মহারাজও যাচ্ছেন। আমি একটু বেশি করে দিয়েছি গো। দূর, সে কথা বলিনি। মহারাজ যাচ্ছেন তো, তাই মহারাজও নিশ্চয়ই রাজবাড়ি থেকে ভালো মন্দ খাবার নিয়ে আসবেন। যে যার নিজের তালে থাকে। কি আর করবো গিন্নি, উদরকে আদর করে যা সুখ তার অন্য কিছুতে নেই। বেশ বেশ, সাবধানে যেও। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো কিন্তু। আর নাতনি নাতনিগুলো এলে তাদের জানিয়ে দিও যে দাদু বেশ কিছুদিন থাকবে না। ঠিক আছে গো, ঠিক আছে। সাবধানে যাবেন মহারাজ। তুমি হুটহাট করে কোথায় চলে যাও বলো তো? আমি বিকেলে তোমার জন্য মুচমুচে বেগুনি ভেজেছি। সে ঠিক আছে, কিন্তু তোমাকে এখন রান্নাঘরে থাকলে হবে না গিন্নি। ও মা, রাতের খাবার কে করবে শুনি? আমি তো এখন একটু একটু রান্না শিখে গেছি। এখন তোমাকে অন্য কাজ করতে হবে। কি কাজ? শোনো, বুঝতে পেরেছো তো? একদম জলের মতো পরিষ্কার বুঝে গেছি। তাহলে আর দেরি না করে যাও।
মহারাজ একটা কথা বলতে পারি? বলো গোপাল। আমরা পাহাড়পুর জমিদার বাড়িতে যাচ্ছি কেন? তুমি তো জানো আমাদের সেনাপতি এখন একা একাই নিজের সংসার সামলায়। হ্যাঁ, ওই ঘটনার পর থেকে তো সেনাপতির জন্য ভালো পাত্রীও পাওয়া যায়নি। পাহাড়পুরের জমিদার বল্লভ নারায়ণের একমাত্র কন্যা এখন বিবাহযোগ্যা, তাই আমি আর তুমি দেখতে যাচ্ছি। সেনাপতিকেও সাথে নিয়ে গেলে হতো। না, আগে আমরা যাব, মেয়েটা কেমন সেটা বিচার বিবেচনা করে ফিরে আসব। তারপর যদি সেনাপতি রাজি হয় তখন আমরা বাকি ব্যবস্থার দিকে এগোবো, তাই তো? একদম তাই। আর তোমার চেয়ে ভালো মানুষ চেনার ক্ষমতা আমার জানা আর কেউ নেই, সেই জন্যই তো তোমাকে নিয়ে এলাম। এ আমার পরম সৌভাগ্য মহারাজ। প্রণাম রানীমা। আরে মন্ত্রী গিন্নি যে, বলো বলো। এই কিছু বেগুনি ভেজেছি, তাই আপনার জন্য নিয়ে এলাম রানীমা। সরলা, তুমি ওটা রান্নাঘরে নিয়ে যাও। আচ্ছা রানীমা। মা, এই গয়নাটা পরে কি সুন্দর লাগছে আপনাকে। নতুন নিলেন? না না, বছরখানেক আগে বিবাহ বার্ষিকীতে মহারাজ গড়িয়ে দিয়েছিলেন। একটা কথা বলবো রানীমা? বলো না, কি বলবে? আমার মনে হয় আপনাকে আমাদের মহারাজ না আর আগের মতন ভালোবাসেন না। এই কি কথা বলছো তুমি? খোলা চোখে যা মনে হয় তাই বলেছি রানীমা। এই দেখুন না, মহারাজ হঠাৎ পাহাড়পুরে ঘুরতে চলে গেলেন আর আপনাকে নিয়ে গেলেন না। নিশ্চয়ই কোনো কাজ আছে, তাই আমাকে নিয়ে যাননি। ওই তো, এত ছাড় দিয়েছেন বলেই তো পার পেয়ে বসেছে। অপরাধ নেবেন না রানীমা। মহারাজ সব ব্যাপারে শুধু গোপাল আর গোপাল, কিন্তু বাড়িতে যে আপনিও আছেন সেটা মহারাজ খেয়ালই করেন না। আসলে গোপালকে মহারাজ খুবই স্নেহ করেন তো। আপনি আগে না গোপাল আগে? পাহাড়পুর তো এত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, পাহাড় থেকে নেমে আসছে নদী। ভাবুন আপনাকে মহারাজ নিয়ে যেতেন যদি। সত্যি তো, আমাকে তো মহারাজ নিয়ে গেলেন না। নিয়ে যাবেই বা কেন? আপনাকে তো আর মহারাজ আগের মতো ভালোই বাসেন না। সব ধ্যান জ্ঞান এখন শুধু গোপাল। হ্যাঁ সত্যি তো, আমি তো এটা ভেবেও দেখিনি কখনো। গোপালই আপনার কপাল পুড়িয়েছে। আসছে রানীমা। কি গো গিন্নি, আমি যেমন যেমন বলেছি তুমি তেমন তেমন রানীমাকে বুঝিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে এমন ভাবে কানে পুষ্পমন্ত ঢেলেছি, রানীমার কান মাথা সব সব ভরে গেছে। এবার শুধু মাঝে মাঝে ইন্ধন জুগিয়ে যেতে হবে, বুঝলে? তারপরে তোমার পথের কাঁটা ফাঁকা হয়ে যাবে। আর একবার গোপাল সরে গেলেই আর কোনো চিন্তা নেই। দু হাত ভরে রোজগার করবে গো। কি কেমন লাগছে যাত্রা? বেশ ভালোই মহারাজ। রানীমা, খাবার কি আমি এই ঘরে নিয়ে আসবো? না, আজ আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না, খিদে নেই, যাও। এ কি রানীমা, আপনি তো সেই দুপুরের পর কিছুই খাননি। তোমাকে একবার কিছু বললে তুমি বুঝতে পারো না? বলেছি তো আমার খিদে নেই, আমাকে বিরক্ত করো না, যাও। আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আসুন আসুন আসুন। কি সুন্দর জায়গায় পাহাড়পুর, মনে হচ্ছে বেশ কিছুদিন থেকে যাই। তা থেকে যান না। এখন যে কাজে এসেছি সেটা আগে করে নি, তারপর যদি সব ঠিকঠাক তখন তো আবার আসতে হবে। তাও ঠিক। এই বিমলা মা, এদিকে আয়। এই নিন কমলা লেবুর শরবত।
বেশ সুন্দরী দেখতে মহারাজ। নিজের মেয়ে বলে বলছি না, বিমলা সব কাজ নিজের হাতে করে। বাড়িতে পাঁচটা দাস দাসী আছে, তাদের কাজই করতে দেয় না। বাহ বাহ বাহ, ভালোই তো। আপনার মেয়েকে তো বেশ লক্ষ্মীমন্ত দেখতে। ও অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে, কিন্তু নিজের ইচ্ছে পড়াশুনো রান্না বান্না সব শিখেছে। যেমন হাতের রান্না তেমনই মাথায় বুদ্ধি। রান্না তো খেলেই বুঝতে পারবো। হ্যাঁ, আজ দুপুরে সব রান্না তো নিজের হাতেই করছে। আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। দাঁড়িয়ে আছো কেন মা? বসো। মহারাজ, আপনার অনুমতি নিয়ে আমি বিমলাকে কিছু প্রশ্ন করতে চাই। করো না। আচ্ছা বিমলা, তোমার বয়স কত? আসছে শ্রাবণে আমি 19 বছরে পড়বো। আচ্ছা, শ্রাবণ মাসে জন্ম, বর্ষাকালে। বেশ বেশ। আচ্ছা বলো তো, মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে, মানুষ তাকে হাতে পেলে নিয়ে যায় ঘরে, এটা কি? কই মাছ। বাহ বাহ। এবার বলো তো, এমন কোন জিনিস যেটা একান্তই তোমার কিন্তু অন্যেরা বেশি ব্যবহার করে? আমার নাম। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আপনার মেয়ের মাথায় বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করব। বলো তো, একটা অঙ্ক পরীক্ষায় তোমার বাবা 100-তে 90 পেয়েছে, তুমি 100-তে 100 পেয়েছো, আর আমি 100-তে 95 পেয়েছি। তাহলে কে বেশি বুদ্ধিমান? আপনি বেশি বুদ্ধিমান। এমা, এটা তুই কি বললি রে? তুই তো 100-তে 100 পেয়েছিস, তাহলে তুই বেশি বুদ্ধিমান হবি না? না না, আমি হলে তো বুদ্ধিমতী হব। দারুণ দারুণ। জমিদার মশাই, আপনার মেয়ে সত্যি বুদ্ধিমান, না মানে বুদ্ধিমতী। এবার দুপুরের ভুরি ভোজটা খেলেই বুঝতে পারবো হাতের জাদু। রানীমা, বেলা হয়ে গেছে, এভাবে না খেয়ে থাকবেন না, আপনার শরীর খারাপ করবে। তোমাদের মহারাজ আসুক, তারপরে খাবো। যতদূর জানি মহারাজ আগামীকাল সকালে ফিরবেন। বেশ, আমাকে একটু শরবত করে এনে দাও, আর কিছু খাবো না। আচ্ছা রানীমা। বুঝলি, আজ পুকুর ঘাটে গিয়ে যা শুনলাম না। কি শুনলে? রানীমা গতকাল বিকেল থেকে কিচ্ছু খাচ্ছেন না, মহারাজের ওপর রাগ করে। এখন রানীমার রাগ, এরপর ভাগ গোপাল ভাগ। সত্যি বিমলা, তোমার হাতের রান্নার কোনো তুলনা নেই মা। আমাদের সেনাপতি তাহলে আর হাত পুড়িয়ে রান্না করবে না বলছো? সে যদি কর্তাগিন্নিতে রাগারাগি হয় তখন। মা আমার লজ্জা পেয়েছে। তা আপনাদের কোনো আপত্তি নেই তো? কি যে বলেন, আপনার রাজ্যের সেনাপতি বলে কথা। বলছি, বিমলাকে তো আমাদের সেনাপতি দেখলো না, তাহলে? বিমলার একটা তৈলচিত্র আছে, আমি আপনাকে বরং সেটা দেব, আপনি ওনাকে গিয়ে দেখাবেন। সেই ভালো হবে, আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে সেনাপতি রাজি হলে আমরা বিবাহের তারিখ চিঠিতে জানিয়ে দেব। আচ্ছা মহারাজ। মহারাজ, আমি তাহলে আসি। যাওয়ার পথে আমি সেনাপতির সাথে কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ গোপাল, এসো। বেশ ভালোই কাটলো পাহাড়পুরে। হ্যাঁ মহারাজ, অনেক ধকল গেছে, যান গিয়ে বিশ্রাম নিন। কি সেনাপতি, পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে গোপাল। তোমার চোখ তো দেখছি একেবারে জহুরির চোখ। চিরটা কাল আপনি ওই গোপাল গোপাল করে কাটিয়ে দিন। কি হলো? রানীমা গত পরশু থেকে কিচ্ছু খাননি, গতকাল একটু শরবত খেয়েছেন শুধু। কেন, কি হয়েছে? দেখুন মহারাজ, সহ্যের একটা সীমা আছে। আরে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মাথায় শুধু গোপাল থাকলে আমার কথা ঢুকবে কি করে মহারাজ? আপনি আমাকে আর আগের মতো
ভালোবাসেন না মহারাজ। এসব কি বলছো রানী? ঠিকই বলছি। আপনি খেয়ালই করেননি যে আমি গলায় আপনার পছন্দের পান্নার হার পরেছি মহারাজ। আরে আমাকে বলার সুযোগ দেবে তো। দেখুন, আপনি পাহাড়পুরে ঘুরতে গেলেন, গোপালকে নিয়ে গেলেন। আমারও মনে হয় কোথাও ঘুরতে যাই মহারাজ। আরে গোপালকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, তাই নিয়ে গেছি। গোপাল তো আপনার প্রিয়জন, তাই ওকেই আপনার প্রয়োজন। আমি তো কেউ না। দেখো, গোপাল আমার সব বিপদে আপদে পাশে থাকে, তাই ওকে ভরসা করি। সেটা তো তুমি খুব ভালো করে জানো। আজকের পরে হয় গোপাল থাকবে, না হলে আমি থাকবো। না না না, এ হতে পারে না। গোপালকে আমি সরাতে পারবো না, আর কাউকে সরানোর জন্য কোনো কারণ তো চাই। আর কারণ যদি আমি দিয়ে দিই? কি কারণ? আপনি গোপালকে বলবেন আমার সাথে আপনার ঝগড়া হয়েছে। বেশ, তাতে কি? আপনি গোপালকে বলবেন ও যেন আমাকে বলে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আর আমি ক্ষমা চাইবো না। ব্যাস, আপনি এই সামান্য কাজটা গোপালকে করতে না পারার জন্য ওকে তাড়িয়ে দেবেন। ওকে মাত্র 7 দিন সময় দেবেন। ব্যাস। ঠিক আছে, আমি এক্ষুনি গোপালকে ডেকে পাঠাচ্ছি। দেখো গোপাল, এখন যদি রানী আমার কাছে ক্ষমা না চায়, তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিতে। আচ্ছা মহারাজ, বুঝেছি। রানীমা আপনার কাছে ক্ষমা চাইবেন, কিন্তু তার জন্যে আপনাকে আমার কথা মতো কিছু কাজ করতে হবে মহারাজ। কি কাজ বলো? বুঝেছেন? হ্যাঁ। না গোপাল, আমি মহারাজের কাছে ক্ষমা চাইতে পারবো না। দেখুন রানীমা, আমার মনে হয় আপনার ক্ষমা চাওয়াই উচিত। পুরুষ মানুষের মন বলে কথা, যদি বেশি দিন আপনি মহারাজের সাথে এরকম তিক্ত সম্পর্ক রাখেন, তাহলে কিন্তু মহারাজের মন অন্যদিকেও চলে যেতে পারে। এমনিতেও কি গোপাল? কিছু না রানীমা, শুধু এটুকু জেনে রাখুন, রাজবাড়ির মাঠে বাঁশ বাঁধা হবে। মানে কেন? আসতে পারি মহারাজ? হ্যাঁ, এসো এসো। বলছি, আমি তাহলে জমিদার বাড়িতে বিবাহের দিনক্ষণ ওই চিঠি লিখে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, জানিয়ে দাও গোপাল। আর কি কি কেনাকাটা করতে হবে সেটার একটা তালিকা বানিয়ে ফেলো। আচ্ছা মহারাজ, মেয়ের শাড়ি আপনি নিজে পছন্দ করে কিনবেন তো? হ্যাঁ, ওই শাড়িওয়ালাকে আজকে দুপুরেই আসতে বলো। আচ্ছা মহারাজ। বিয়ের শাড়ি, কেনাকাটা, এসব কি মহারাজ? সেসব বলা যাবে না রানী, সময় হলে জানতেই পারবে। তবে বিমলাকে অপরূপ সুন্দরী দেখতে, এটুকু বলতে পারি। দেখুন তো মহারাজ, ওই টোপরটা ঠিক আছে কিনা? একদম ঠিক আছে, খুব সুন্দর। শাড়িওয়ালা এক্ষুনি আসছে। আসছি মহারাজ। এসো এসো। কার জন্য শাড়ি লাগবে মহারাজ? রানীমার জন্য? না না, বিমলার জন্যে। বিমলাকে? এক অপরূপা তরুণী, বুদ্ধিমতীও আছে, ধীর স্থির, ঝগড়া করে না। বেশ, অনেক হয়েছে মহারাজ। দোহাই আপনার, আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। আমি ক্ষমা চাইছি। কি বলছো রানী? আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে গোপালের নামে 2-4 কথা শুনিয়েছি বলে আপনি বিয়ে করতে চলেছেন। আমি আর রাগারাগি করব না, আমাকে ক্ষমা করুন। ব্যাস, রানীমা ক্ষমা চেয়ে নিয়েছেন, মানে আমার চাকরিটা থাকছে। হ্যাঁ গোপাল, হ্যাঁ, দোহাই তোমার, মহারাজকে বিপথে চালিত করো না। আরে ধুর, আমি বিয়ে করছি নাকি? বিয়ে তো হবে সেনাপতির। ওর জন্যই তো পাত্রী দেখতে পাহাড়পুরে গেছিলাম, গোপাল আর আমি। তার মানে মন্ত্রীর বউ আমাকে ভুল বোঝালো? আবার মন্ত্রীর কোনো ষড়যন্ত্র হবে, ওকে না নিয়ে গিয়ে গোপালকে নিয়ে গেলাম বলে। সেনাপতির বিয়ের আগেই আপনি মন্ত্রী মশাইকে ধোলাইটা দিয়ে দিন। ঠিক বলেছ রানী, তুমি বরং শাড়ি পছন্দ করো, আর আমি চললাম মন্ত্রীকে ধোলাই দিতে। তুমি এত নীচ, তোমার গিন্নিকে দিয়ে রানীর কানে বিষ ঢালা? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন।
এখন মন্ত্রীমশাই ভ্যাঁ করছেন, কদিন পরে সেনাপতির বিয়েতে প্যাঁ হবে ছাদনা তলায়। এবার মালা বদল হবে। এবার বুঝবে মালার কি জ্বালা। কি বললে? হ্যাঁ?